আমরা যেন এই অবস্থানটা ধরে রাখতে পারি। বর্তমান সরকার আমাদের কৃষকদের মধ্যে কালীগঞ্জ উপজেলায় 400 জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার দেওয়া হবে। একজন কৃষক 1 বিঘা জমি চাষ করার জন্য 5 কেজি করে রোপামন বীজ, 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমওপি সার পাবেন। আমি আমাদের উপস্থিত মাননীয় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আখতারুজ্জামান স্যারকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। সালাম নেবেন, শুভেচ্ছা নেবেন। একটা ভালো মহৎ কর্মসূচি এসেছি। একদিকে যে বিভিন্ন উন্নত মানের বীজ আপনাদের মধ্যে বিতরণ করা হবে এবং এই বীজে কতটুকু জমি আপনারা চাষাবাদ করতে পারবেন ইতিমধ্যেই আমাদের কৃষি বিভাগ থেকে আপনাদেরকে অবহিত করা হয়েছে। আর এটা ওই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জে ফল মেলা করতেছে এবং এই জ্যৈষ্ঠ মাস, মধু মাস, ফলের মাস, এটা বাংলাদেশের জন্য খুবই ভালো। আরেকটা হলো আমি এই যে বিশেষ করে আমি একটা কথা গত মিটিংও বলেছিলাম যে বঙ্গবন্ধু যখন ছিলেন 1974 সালে উনি বক্তৃতায় বলতেন যে আমাদের দেশের মানুষ 7.5 কোটি, তবুও আমার খাদ্য সংকট 4 লক্ষ টন আমদানি করতে হয়। আর এখন আমরা 16, 17, 18 কোটির জায়গায় আমরা চলে যাচ্ছি। ক্রমান্বয়ে জনসংখ্যা ডাবল দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু এই আমাদের কৃষি সম্প্রসারণ, কৃষি রিসার্চ, এই যে বিড়ি বাড়ি এদের প্রচেষ্টা, আজকে কৃষিবিদদের প্রচেষ্টা, কৃষি বিজ্ঞানীদের প্রচেষ্টায়, কৃষি রিসার্চের প্রচেষ্টায় আজকে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। শুধু তাই নয়, আমরা যদি আকাশ ভালো থাকে, ফসল ভালো হয়, তাহলে আমাদের উদ্বৃত্ত উৎপাদন হয়। আমরা সেই উদ্বৃত্ত উৎপাদন বিদেশে রপ্তানি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। মৎস্যের পাশে সবজির সাথে সাথে ধান এবং অ্যারোমেটিক এই সমস্ত রাইস, এই সমস্ত কৃষক বিদেশে রপ্তানির জন্য ব্যাপক প্রস্তুতি এবং ইনশাল্লাহ বাংলাদেশ একটা উর্বর। এই যে গরম হয়, গরমটাও কিন্তু আল্লাহর নিয়ামত। এই গরমও কিন্তু ফসলের জন্য দরকার, এই গরমও কিন্তু ফলের জন্য দরকার। এই গরমও আমাদের কোভিডের সময়, এই যে কোভিড যখন হচ্ছিল সারা পৃথিবীতে, করোনা ভাইরাস সারা পৃথিবী কিন্তু একটা ভাইরাস, করোনা ভাইরাসের সময়ই এই টেলিভিশনে একটা নিউ ইয়র্কে প্রতিদিন 500-1000 মানুষ মারা যাচ্ছে এবং তখন ট্রাক্টর দিয়ে কবর খোঁড়া হইত। আমরা দিল্লিতে দেখছি করোনা ভাইরাসের সময় চিতা জ্বালানোর সেই শ্মশান ভরে গিয়েছিল রাস্তায়, আমরা ব্রাজিলে দেখছি কিভাবে মানুষকে কিভাবে ইটালিতে এই 4-5টা দেশে করোনা ভাইরাসের, বাংলাদেশ কিন্তু আল্লাহ রহমতের সরকারের প্রচেষ্টায় আমরা শেষ কৃপায় আমরা সে রক্ষা পেয়েছি। যাই হোক, আমি আসলে আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছিলেন, লাল মিয়া মেম্বার, ওখানে জানাজায় গিয়েছি। আরেকটু হাসপাতালে আমি ঢুকে দেখতেছি, তখন আমাদের সে অফিসার রিকোয়েস্ট করলেন। তখন আমি বললাম ঠিক আছে, দেখা হয়ে যাবে। একসাথে দেখা হয়নি আমার, এখন সেই জন্য আপনাদের এটা শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। আপনারা এই কর্মটিতে সফলতা অর্জন করুন, আল্লাহ আপনাদের সহায় হবেন। জয় বাংলা, জয় বাংলা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিস জনাব এস.এম. ইমরান টুলু। আমরা এই মুহূর্তে আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং লিখে দেন।
আমার দোয়ান আমি ধরবো না। পিছনে পিছনে এই আমরা একটু এইখানে দাঁড়াই, এটা পিছনে মেলাটা ওদিক থেকে দাও। আরেকবার ব্যানারটা ওটা চলে চলে